কাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, তার বাবার স্মৃতিবিজড়িত শার্শার উলশিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। বিকেলে বক্তব্য রাখবেন জেলা বিএনপির জনসভায়। যশোর জেনারেল রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2006 সালে 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপনের অনুমোদনের পর শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণে হরিণার বিলে অধিগ্রহণ করা হয় 75 বিঘা জমি। এরপর 2010 সালে নির্মাণ করা হয় শুধু মেডিকেল কলেজ। কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় নিজস্ব হাসপাতাল প্রতিষ্ঠিত না হওয়ায় পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। এতে প্রায় 5 কিলোমিটার দূরে 250 শয্যা যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ইন্টার্নশিপ ও ব্যবহারিক ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। এমন বাস্তবতায় আগামীকাল যশোর যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন বহুল আকাঙ্ক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ, যার মধ্য দিয়ে জেলার স্বাস্থ্যসেবার মান এক ধাপ এগিয়ে যাবে মনে করছেন যশোরবাসী। আমাদের মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে, কিন্তু এই দীর্ঘদিনেও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়নি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনের মাধ্যমে এইখানে এই হসপিটালের পুনর্জীবন ঘটবে বলে আমি বিশ্বাস করি। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার ব্যাপক প্রসার বৃদ্ধির জন্য তিনি এটা উদ্বোধন করবেন এবং অচিরেই চলতি বছরেই এর কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে নিরাপত্তা সহ প্রয়োজনীয় প্রস্তুতি। আমাদের দাবি, যশোরের অভিশাপ ভবরদ্বার থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুক্তি দেবেন, যশোরকে মুক্তি দেবেন। দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন নেই, যে প্রজেক্ট হয়ে আছে এটাও একটা আন্দোলনের ফসল। সেই ডাবল লাইনটা অবিলম্বে চালু করা প্রয়োজন। একজন সফল প্রধানমন্ত্রী প্রথমেই নির্বাচনের পরে আমাদের যশোরে তিনি আগমন করবেন। শুধু উলশিখাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। ঘোষিত সফরসূচি অনুযায়ী বেলা 11:30টায় জেলার শার্শা উপজেলার উলাশিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর যাবেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে। পরে বিকেল 3:30টায় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাছরাঙা নিউজ ডেস্ক।